পশ্চিমবঙ্গে এই বিজেপি এইবার ইলেকশনে জিতে ক্ষমতায় এসে কি ধরাকে সরা জ্ঞান করলো নাকি কে জানে। কি অদ্ভুত ব্যাপার, ক্ষমতায় এসেই তৌহিদি জনতা, ইমানদার বান্দা মুমিন মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে এইবার টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। দেখেন খবর, মাদ্রাসাতেও গাইতে হবে জাতীয় সঙ্গীত, অর্থাৎ ওই যে বন্দে মাতরম আছে না, ওই ভারতে ওখানে তো স্কুলে বন্দে মাতরম সঙ্গীত এটা গায় আর কি। তো এখন এই রাজ্য সরকার ফরমান জারি করছে, ফতোয়া জারি করছে, এটা নাকি এখানে তৌহিদি জনতার যে মাদ্রাসা আছে সেখানেও এই গান গাইতে হবে। কি অদ্ভুত দাবি এবং কি উদ্ধত্ত! মমিন মুসলমান তারা বন্দে মাতরম গান গাইবে, এইটা কি মেনে নেওয়া যায় বলেন? বাংলাদেশে যত মাদ্রাসা আছে ওখানে কিন্তু কোনো জায়গাতেই জাতীয় সঙ্গীত টঙ্গীত গায় না, এবং সেই কারণে বস্তুত এই মাদ্রাসা থেকে বের হওয়া লোকজন তাদের মধ্যে দেশপ্রেমও নাই। তো এখন এই পশ্চিমবঙ্গে এটা কি শুরু করলো আমরা একটু শুনি। গান বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার, যে কোনো মাদ্রাসাতেই গাইতে হবে বন্দে মাতরম। প্রসঙ্গত জানি নাকি বন্দে মাতরম জাতীয় গান বাধ্যতামূলক করা হয় বিভিন্ন স্কুলগুলিতে, এবার মাদ্রাসাতেও বন্দে মাতরম বাধ্যতামূলক। শুভেন্দু অধিকারী, তুমি এরকম ফরমান জারি করলে মাদ্রাসাতে, আর ওরা তোমার এই কথা শুনবে তাই না? ওরা তো এখনই জিহাদ ঘোষণা করে দিবে তোমার বিরুদ্ধে, বুঝছো? বাংলাদেশে এই হাজার হাজার মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, তারপরে নর্মাল মাদ্রাসা, কোনো মাদ্রাসাতেই জাতীয় সঙ্গীত গায় না। এবং তার কারণ হিসেবে তারা বলে যে জাতীয় সঙ্গীত এটা কোনো ইসলামী সঙ্গীত না, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, যে নাকি একজন অমুসলিম ছিল, সে ওই গান রচনা করছে, ওইটা মুসলমানরা কেন গাইবে? তারপরে বাংলাদেশের একজন বিখ্যাত হুজুর আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তো একবারে ক্লিয়ার কাট বলছে ওই যে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে, না, ও মা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। তা আব্দুর রাজ্জাক বিন বলছে তোর বাপের আকাশ তোর মার আকাশ। খুব ইন্টারেস্টিং। অর্থাৎ আকাশ বাতাস যা কিছু সবই তো আল্লাহর, তাই না? এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে বাংলাদেশে ওই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস, এইটা হলো রবীন্দ্রনাথ নাকি মা কালীকে উদ্দেশ্য করে এই ইয়েটা লিখছে, গানটা লিখছে। অর্থাৎ তোমার আকাশ তোমার বাতাস বলতে মা কালী, তোমার আকাশ তোমার বাতাস, অর্থাৎ মা কালীর আকাশ মা কালীর বাতাস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু তখনই খেপে গেছে, তোর আকাশ তোর বাপের আকাশ, কথাটা তো ঠিক। আসলে আকাশ বাতাস সব কিছুই তো আল্লাহর। অতএব এই রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে আমার সোনার বাংলা যে গানটা লিখছে, এটা 1971 সালে স্বাধীনতার পর এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু তখন তো বাংলাদেশের মানুষ এত ধার্মিক ছিল না, ধর্ম নিয়ে এত মাথাও ঘামাতো না, অতএব এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয় নাই। কিন্তু অতঃপর বাংলাদেশের মানুষ যত বেশি ধার্মিক হয়েছে, যত বেশি ধর্মোন্মাদ হয়েছে, এখন তো তারা বুঝতে পারছে এইটা তো গাওয়া যাবে না, এই হেতু তারা গায় না। তো একই ঘটনা তো ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য নাকি? ভারতের জাতীয় সঙ্গীত যে বন্দে মাতরম, বন্দে মাতরম মানে কি? বন্দনা করি, বন্দনা করি অর্থাৎ উপাসনা করি, মাতরম, মাতরম মানে মাতা, অর্থাৎ এখানে দেশকে মা হিসাবে গণ্য করা হচ্ছে, দেশকে মায়ের মতো দেখা হচ্ছে, হে মা। অর্থাৎ অন্য কথায় ভারতের এই যে জাতীয় সঙ্গীতের ইয়েটা থিমটা হলো হে দেশ মাতা ভারত, আমি তোমাকে বন্দনা করি। ওরে বাবা, এটা তো ভয়ঙ্কর রকম ইসলাম বিরোধী। দেশ আবার মাতা হয় কেমন? দেশ কি দেবী নাকি? ওরে বাবা, এইটা তো ভারতের মাদ্রাসাতে এরা জীবন গেলেও এরা এটা গাইবে না, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যদি না গায় তাহলে এই বিজেপি সরকার ওখানে কী করবে? এ মাদ্রাসা বন্ধ করে দিবে। অবশ্য ভারতের পশ্চিমবঙ্গের লোকজন যদি চায়, মানে পশ্চিমবঙ্গের লোকজন যদি চায় যে এই পশ্চিমবঙ্গের লোকজন তারা উন্নত হবে, বিজ্ঞান মনস্ক হবে, প্রগতিশীল হবে, তাহলে ওখানে মাদ্রাসা কী কারণে চালু আছে এটাই তো বুঝি না। মমতা ব্যানার্জি তার ব্যক্তিগত খায়েশে মুসলমানদেরকে সে
দুধেল গাই মনে করতো, তারা একতরফা তাকে ভোট দিত, এই জন্য তাদেরকে খুশি করার জন্য ব্যাপকভাবে মসজিদ মাদ্রাসা এগুলো তৈরিতে উৎসাহ দিয়েছিল এবং সরকারি অনুদানও দিত। তারপরে মসজিদের ওই হুজুরদেরকে নাকি ভাতাও দিত 2000 টাকা পার মান্থ। অথচ হিন্দুদের পুরোহিত আছে মন্দিরের, তাদেরকে নাকি 1000 টাকা ভাতা দিত। এটা তো কী ভয়ঙ্কর কথা, তাই না? আমি আশ্চর্য হয়ে যাই, এই মহিলাটা 15 বছরই থেকে টিকে থাকলো কী করে? হিন্দুরা একেবারে চোখ কান বুঝেছিল নাকি? পুরোহিতরা যদি 1000 টাকা দেয় আর ওই মসজিদের ইমামরা যদি 2000 টাকা দেয়, তখনই তো হিন্দুদের খেপে যাওয়া উচিত ছিল, তাই না? তো যাই হোক, এবং ইন্টারেস্টিং আরও ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে এই ভাইপো অভিষেক ব্যানার্জি, ওরা তো খুব মানে এমন একটা প্ল্যান পলিসি খাড়া করছিল। দেখবেন যে ওদের যে গুন্ডা পান্ডা মাস্তান সবগুলো কিন্তু 100 জনের মধ্যে, মানে যদি শতকরা হিসাব করি 80 জনই কিন্তু এই মুসলিম সম্প্রদায় থেকে বেছে বেছে নিয়েছিল, যে জাহাঙ্গীর খান, শাহজাহান। এবং এখন বিভিন্ন জায়গায় এই যে গুন্ডা মস্তান যেগুলো ধরা পড়ছে, যে টিএমসির, দেখা যায় যে অধিকাংশ মুসলমান। চিন্তা করা যায়, এই মুসলমানরা ওই জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন করতো, মাতবাড়ি করতো, তাদের উপরে যা ইচ্ছা খুশি করতো, এবং হিন্দুরা এগুলো চুপচাপ মেনে নিছিল। অদ্ভুত ব্যাপার না? আমি বারবার ওই যে আমার ভিডিওতে একটা জিনিস বললি, যে এই জিনিসটা যদি বাংলাদেশে হতো, মানে জাস্ট এ ভাইস ভার্সা, যেমন 15-16 বছরে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যদি বেছে বেছে হিন্দুদের মধ্য থেকে নিয়ে এই গুন্ডা মাস্তান এগুলো বানাতো, আর অতপর আওয়ামী লীগের যখন পতন ঘটলো 5 আগস্ট 2024 সালে, রাইট, তখন এই হিন্দুগুলাকে পিটিয়ে রাস্তায় মেরে ফেলতো, তাদের পরিবারকে পিটায় মারতো, তাদের বাড়িঘরে আগুন দিত। হ্যাঁ, এটাই করতো। এবং তাদের কারণে আরও অন্যান্য হিন্দুদের বাড়িঘরে আগুন দিত। বাংলাদেশে হিন্দুদের থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু এই অবস্থাই করে ছাড়তো। হয়রাজ আমি এখনও পর্যন্ত শুনি নাই যে ওখানে এই মুসলিম গুন্ডা ফান্ডা যেগুলোকে ফুসতো, এই অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি, এখনও পর্যন্ত তাদের বাড়িঘরে কোনো হিন্দুরা গিয়ে আক্রমণ করেছে। অথচ কোনো কিছু না করার পরও বাংলাদেশে বট বাহিনী কিন্তু ব্যাপকভাবে প্রচারণা করে যাচ্ছে পশ্চিমবঙ্গে নাকি মুসলমানদের বাড়িঘরে বিপুলভাবে আক্রমণ হচ্ছে। তো পশ্চিমবঙ্গের মানুষের যদি উন্নতি চায়, বিজেপি যদি মনে করে যে তাদেরকে বিজ্ঞান মনস্ক করবে, আধুনিক মানুষ বানাবে, তাহলে এই ধরনের এই টাদ্রাসা এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এই মাদ্রাসা থেকে শিখে পশ্চিমবঙ্গেরা করবেটা কি? মূল যে শিক্ষা যে সিস্টেম, এই শিক্ষা সিস্টেমে ইন্টিগ্রেট করা উচিত। প্রত্যেকটা মাদ্রাসাকে, যেগুলো নাকি বৈধ, তাদেরকে স্কুলে রূপান্তর করা উচিত অতি সত্বর, এবং তাহলেই হয়তো পশ্চিমবাংলা বাঁচতে পারে। আদারওয়াইজ যদি ইন্ট্যাক্ট রাখে মাদ্রাসা, এখানে যদিও তারা ব্যাপক হয়তো প্রতিবাদ এটা ওঠা করবে, কিন্তু এগুলোকে কেয়ার করার দরকার নেই। কারণ এই বিজেপিতে বুঝে গেছে যে মুসলমানরা তো তাদেরকে ভোট দেয় না, অর্থাৎ তাদের ভোটকে মানে কেয়ার করে তাদের খুশি করার দরকার নেই, তো বরং তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুললে একটা সময় হয়তো মুসলমানরা বিজেপির প্রতি কৃতজ্ঞ থাকবে যে আমরা তো মানুষ ছিলাম, আমাদেরকে মারপিট করে তারপরে মানুষ করছে, তাই না? আমার কাছে তো মনে হয় এটাই। দেখা যাক কী হয়। ধন্যবাদ।